আচ্ছা, আজকে আমরা দেখবো যে প্রোফাইল সার্ভেটা কিভাবে করা হয়। হ্যাঁ, এটা একদম নতুন অ্যাকাউন্ট, আপনাদেরও সব এরকমই ছিল যে জাস্ট একটা সার্ভে শো করছে, এটাই কমপ্লিট করবেন কিভাবে এটা দেখা বলবো। সবগুলো কোশ্চেন দেওয়ার আগে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেমন এখানে জিজ্ঞেস করছে যে আপনি কি ইউনাইটেড স্টেটে বসবাস করেন কিনা। হ্যাঁ, সো এটা অলওয়েজ ইয়েস দিবেন, কারণ আপনি এজ এ ইউএস পার্সন হিসাবেই সার্ভে গুলো করতেছেন। ঠিক আছে, সো এই কোশ্চেন আসলে অবশ্যই ইয়েস দিবেন। তারপর আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। এখন এই টাইপস এর কোশ্চেন আসলে সবসময় দুইটা দিবেন, ঠিক আছে, ইংলিশ এবং স্প্যানিশ। এখন এই দুইটা কেন দিবেন, এটা জাস্ট আপনার এরকম ভাবে মাথায় রাখতে হবে যে সাপোজ আপনি ধরে নেবেন আর কি, ঠিক আছে, যে আপনি ইউএসএ থাকেন এবং আপনার প্যারেন্টস এর মধ্যে যে কোনো একজন, আপনার বাবা অথবা মা, তারা হিস্প্যানিক ক্যাটাগরি বা মেক্সিকোতে ছিল তারা, ঠিক আছে, বা স্প্যানিশ তারা, ঠিক আছে। তো তারা ইমিগ্রেশন করে ইউএসএ তে আসছে। তো সেই হিসাবে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, ইংলিশ এবং স্প্যানিশ। ঠিক আছে, তো এই অনুযায়ী চিন্তা ভাবনা করে অলওয়েজ আপনি ইংলিশ এবং স্প্যানিশ দুইটা ভাষায় কথা বলতে পারেন, এটা দেওয়ার চেষ্টা করবেন আর কি। জাস্ট মাথায় এটা রাখবেন আর কি, যে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, বা দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজের আপনারা মুভি বলেন বা টিভি শো বা নিউজ, দুইটা ল্যাঙ্গুয়েজেই দেখা দেখেন আর কি। ঠিক আছে, তো এখন আমি আমার প্রোফাইল অনুযায়ী আমি আমার বার্থডেটটা দিয়ে দিব। আপনাদের সবার প্রোফাইল দেওয়া আছে এসএসএম এ। আমি এখন প্রোফাইল অনুযায়ী আমার বার্থডেটটা দিয়ে দিব। এখন আমার জেন্ডার চাচ্ছে। স্পেসিফিক কিছু সার্ভে আছে যেগুলো দেখা গেলো হচ্ছে স্পেসিফিক জেন্ডারের নিয়েই করায়, অনেক সময় দেখা গেলো ফিমেল সার্ভে থাকে অনেক সময়। ঠিক আছে, তো সেই সব ক্ষেত্রে আপনাদের সার্ভের অনেক সময় দেখলে বুঝতে পারবেন। অনেক সময় এর আগে দেখছি, বলছিলাম না যে সার্ভে শুরুর প্রথমে যে কোশ্চেন গুলো পড়ে বা যেই প্যানেলটা আসে যেখানে অনেক কিছু লেখা থাকে, ওগুলো সবসময় পড়ার চেষ্টা করবেন আপনারা। এখানে আমি আমার প্রোফাইল অনুযায়ী জিপটা দিয়ে দেবো। আপনারা সবাই আপনাদের প্রোফাইল ফলো করে এই ডেমোগ্রাফিক কোশ্চেন গুলো করবেন। এখন ডেমোগ্রাফিক কোশ্চেন অনেকেই চিনবেন না, জানি। ডেমোগ্রাফিক কোশ্চেন কোনগুলো, যেমন নর্মালি আপনার যেগুলো জিজ্ঞেস করে যে আপনার বয়স কত, আপনার জেন্ডার কি, এবং হচ্ছে আপনার মানে জিপ কোড কোনটা, ঠিক আছে, আপনি কোন স্টেটে বসবাস করেন, কোন সিটিতে, এগুলা মেইনলি ডেমোগ্রাফিক কোশ্চেন। তো এগুলো আপনাদের প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে, বারবার এসএসএন ফলো করে দিবেন। এগুলো করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন। সেখানে জিজ্ঞেস করছে আপনি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি আপনার। সো এখানে সবসময় ফুল টাইম দিবেন, কারণ সবসময় এইটু মাথায় রেখে করবেন যে যাদের দিয়ে সার্ভে মেনলি করানো হয় তারা অবশ্যই হাই ক্যাটাগরির পার্সন, এক একজন জব করে, অনেকে হাই প্রোফাইলের পার্সনরা মেনলি সার্ভে করে। সো এই অনুপাতে এগুলা মাথায় রেখে তো সবসময় এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম দিবেন। মানে এখানে কি বলছে, এখানে বলছে আপনার হাউস হোল্ডের বিস্তারিত বলেন আর কি। মানে এগুলা আপনাদের যেমন প্রোফাইলে যেহেতু দেওয়া হয়েছে যে আপনার ফ্যামিলিতে কয়জন থাকে, আপনি, আপনার ওয়াইফ এবং আপনার দুইটা থেকে তিনটা বাচ্চা আপনাদের প্রোফাইল অনুযায়ী সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো সেই হিসাবে এখানে কোন অ্যান্সারটা আসে, এই যে এটা, যে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, তারা আমার হাউস হোল্ডে বসবাস করে আর কি। ঠিক আছে, এই টাইপসের কোশ্চেন অনেক সার্ভেতে পাবেন আপনারা ফলো করলে। কারণ আপনার হাইস্ট এডুকেশন লেভেল কোনটা, অবশ্যই আপনি এটা মাস্টার্স দেওয়ার ট্রাই করবেন, কারণ যেহেতু আপনি হাই প্রোফাইলের একজন পার্সন হিসাবে সার্ভে করছেন, মাথায় রেখে তো অবশ্যই সবসময় মাস্টার্স দেওয়ার চেষ্টা করবেন আর কি। কারণ আপনার অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম কত। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? তাহমিদ, হ্যান্ড রাইজ করছেন।
একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এগুলা এসএসএন এ দেওয়া আছে, এসএসএন ফলো করলে দেখতে পারবে এগুলো, ঠিক আছে। দেওয়া হয়েছে, এই যে এরকম একটা এসএসএন সবার কাছে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমার স্টেট আছে, সিটি আছে, জিপ কোড কোনটা, তোমার ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম কি, জেন্ডার, বার্থ ডেট, ঠিক আছে, এখানে সবগুলোই দেওয়া আছে। এই যে তোমার ওয়াইফের নাম, চিলড্রেনের নাম, সবগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। এরকম সবাইকে দেওয়া হয়েছে, হ্যাঁ। বিপিএস এ না এটা? আচ্ছা, তাহলে পাঠাই দিবেন। ঘটনা হচ্ছে এখানে জিজ্ঞেস করছে আপনার হাউস হোল্ড ইনকাম কত, ঠিক আছে। তো এটা আসলে সবসময় দেওয়ার চেষ্টা করবেন 1.5 লাখ থেকে 2 লাখ, অথবা 2 লাখ থেকে 2.5 লাখ এর ভিতরে, কারণ আপনি একজন হাই প্রোফাইলের পার্সন হিসাবে সার্ভেটা করছেন, তো সবসময় এটা চেষ্টা করবেন 2 লাখ থেকে 2.5 লাখ, বা 1.5 লাখ থেকে 2 লাখ, এই রেঞ্জের মধ্যে দেওয়ার। এখন এই কোশ্চেন যেটা আসে, এটা অনেকেই ফার্স্টের কোশ্চেনটা দিয়েছেন, আই গেস, যা দেখলাম গ্রুপে। এখানে জিজ্ঞেস করছে আর ইউ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন। মানে এখানে কোশ্চেনটা এরকম করছে যে আপনি হিসপ্যানিক ক্যাটাগরি পার্সন কি না, ঠিক আছে। এখন এখানে এই কোশ্চেনটা আসলে অবশ্যই আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন আপনার মেক্সিকান। সেকেন্ড অ্যান্সার এটা। এখন এটা কেন দিবেন, এটা তো একটু আগে বললাম, ওই যে আপনি সার্ভে করার সময় আপনার ধরে নিতে হবে যে আপনি ইউএস এর একজন পার্সন, একজন হাই প্রোফাইল পার্সন, এবং আপনার প্যারেন্টস এর কেউ, কোনো বাবা অথবা মা, তারা স্প্যানিশ অরিজিন, মানে তারা মেক্সিকোতে থাকতো, অথবা তারা হচ্ছে কোনো ইউএস এর বাইরের কান্ট্রিতে থাকতো আর কি, ঠিক আছে। ইচ সাইড কান্ট্রি যেগুলো বলে। তো ওই কান্ট্রি থেকে কোনো একটা পার্সন, যেমন আপনার ধরে নেন আপনার বাবা বাইরে থেকে ইমিগ্রেশন করে ইউএসএ আসছে, তারপরে হচ্ছে আপনার বাবা, মানে, হ্যাঁ, ইমিগ্রেশন করে ওখানে ইউএসএ সিটিজেন হয়ে গেছে আর কি। সো সেই হিসাবে আপনি কি পাচ্ছেন, আপনি কিন্তু হচ্ছে দুইটা রেসই পাচ্ছেন, আপনি হোয়াইট রেসও পাচ্ছেন, আপনি হিস্প্যানিক রেসও রেসও পাচ্ছেন, তাই না? কারণ আপনার বাবা হচ্ছে মেক্সিকান ছিল, আর আপনার মা ধরে নিলাম আমি ইউএসএ, ঠিক আছে। মানে এইটুক রকম এটা মাথায় মাইন্ডসেট করে নেবেন যখন সার্ভে করবেন, যে আপনার ফ্যামিলির আপনার বাবা অথবা মা একজন হিস্প্যানিক ছিল, মানে মেক্সিকান ছিল সে, এবং আরেকটা পার্সন বাবা অথবা মা, সে হচ্ছে ইউএসএ বসবাস করতো, সে ইউএসএ সিটিজেন, ঠিক আছে। সো তারা ম্যারিড হয়ে আপনার রেস হচ্ছে এখন দুইটা, হিস্প্যানিক রেসও দিবেন আপনারা, আপনারা হচ্ছে হোয়াইট রেসও দিবেন। তো আমি মেইনলি সার্ভে সবসময় বেশিরভাগ আসে হিস্প্যানিক সার্ভে গুলো বেশিরভাগ আসে, তো আমরা সবসময় এই টাইপস এর কোশ্চেন আসলে হিস্প্যানিক যদি বলে, হ্যাঁ, এটা আমরা দেব ইয়েস, মেক্সিকান। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার পাইছেন সবাই? না পাইলে আবার আরেকবার বুঝাবো, তো রেসপন্স করবেন। আচ্ছা, তাহলে হিস্প্যানিক ক্যাটাগরির পার্সন কিনা, এই টাইপস এর কোশ্চেন আসলে সবসময় দিবেন মেক্সিকান, হ্যাঁ, ইয়েস মেক্সিকান বা মেক্সিকান সিটিজেন। এখন আপনার রেস কোনটা, আমি বললাম আপনার রেস দুইটাই, হোয়াইট এবং হিস্প্যানিক। এখন অনেক সার্ভেতে দেখবেন যে রেস দুইটাই থাকবে, হোয়াইটও থাকবে, হিস্প্যানিক স্প্যানিশও থাকবে। এখন ওই টাইপস এর কোশ্চেন আসলে কোনটা সিলেক্ট করবেন? ওই টাইপস এর কোশ্চেনে যদি একটা, শুধুমাত্র একটা সিলেক্ট করা যায়, যেমন এখানে দেখেন জাস্ট একটা সিলেক্ট করা যাবে কিন্তু, ঠিক আছে। সো এই টাইপস এর কোশ্চেনে যখন দেখবেন যে হোয়াইটও আছে, হিস্প্যানিকও আছে, ঠিক আছে, হোয়াইট বা হোয়াইট ককেশন অথবা হিস্প্যানিক ক্যাটাগরি। তো এই টাইপস এর কোশ্চেন যখন সিঙ্গেল, মানে শুধুমাত্র একটা সিলেক্ট করতে বলবে, তখন সবসময় হোয়াইটটা সিলেক্ট করবেন, যে আপনি হোয়াইট রেসের পার্সন। ওকে, তারপর এখানে কোশ্চেন করছে যে আপনার কোন কোন স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে আপনি জানেন। তো এখানে যেগুলো কমন, বা যেগুলো সম্পর্কে আপনি জানেন, বা অনেক সময় দেখবেন এগুলো অনেক সার্ভেতে থাকবে, অনেক অনেক হচ্ছে ভুল, মানে ব্র্যান্ডের নামও দেওয়া থাকতে পারে যেগুলো এক্সিস্ট করে না আসলে। তো সেইগুলো আপনাকে সবসময় গুগল করে বের করে তারপর অ্যান্সার গুলো দেওয়া লাগবে, ঠিক আছে।
আহ কোশ্চেন আছে কারোর? No, সব প্রোফাইল সার্ভে সেমই হয় ভাই। ঠিক আছে। হ্যাঁ, প্রোফাইল সার্ভেটা মানে ফার্স্ট যে সার্ভে করবেন সেটা হচ্ছে সব সেমই থাকবে। হ্যাঁ, বলুন। বলেন, কি কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি সামলে আগাই। ঠিক আছে। এখানে কোশ্চেন করছে যে আপনার কোন স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে। হ্যাঁ, না আপনাদের তো বলে দিয়েছে যে প্রোফাইল সার্ভে একটা সাইটে একদিনই করবেন, দুইটা সাইটে একসাথে প্রোফাইল সার্ভে একদিনে করা যাবে না। আজকে ফাইভেরটা করছেন, কালকে প্রোফাইল সার্ভে টপের টপের প্রোফাইল সার্ভেটা করবেন। ঠিক আছে, আজকে যেভাবে আমি ফলো করে দিচ্ছি এই সার্ভেটা ফলো করেন, এইভাবে প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করবেন আপনারা। ঠিক আছে। ওকে। মানে এখানে বলছে কোন স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে আপনি জানেন, যেখানে কমন সেগুলো দিবেন, যেমন নেটফ্লিক্স খুবই একটা পপুলার এবং কমন, ডিজনি প্লাস, অ্যাপেল টিভি প্লাস। মানে এগুলা যদি আপনার না জানা থাকে অবশ্যই এগুলো আপনারা গুগল করবেন যে আসলে এই সার্ভিস গুলা এক্সিস্ট করে কিনা বা এখন চলছে কিনা। ঠিক আছে। তো আমি এই তিনটে জানি, যার জন্য এখানে এই তিনটে দিচ্ছি। এখন এই যে কিছু কিছু কোয়ালিটি কোশ্চেন থাকবে এই টাইপস এর, যে স্ট্যাচু অফ লিবার্টি কোন স্টেটে অবস্থিত বা কোন সিটিতে অবস্থিত। এই টাইপস এর অনেক কোয়ালিটি কোশ্চেন কিন্তু আপনারা অনেক সার্ভেতে পাবেন। সো এগুলা কিন্তু আপনি যদি ভুল অ্যান্সার দেন তাহলে বের করে দেওয়া চান্স 100% আর কি। ঠিক আছে। সো স্ট্যাচু অফ লিবার্টি কোথায়? নিউ ইয়র্কে। এখন হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউ, আপনি কোন গুণগুলা ফলো করেন বা কোনগুলা করেন, এই টাইপস এর কোশ্চেন আসলে যেগুলো খুবই কমন বা বেসিক এজ এ পার্সন করা যায়, মানে নর্মাল থিঙ্কিং করে এই অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। যেমন আপনি সপ্তাহে 5 দিন জিমে যাইতেই পারেন, এটা খুবই কমন বিষয়। তারপর আপনার 3টা গাড়ি আছে কিনা, 3টা গাড়ি, এটা একটু অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে আপনি চিন্তা করবেন আপনার 2টা গাড়ি আছে মিনিমাম। ঠিক আছে। 3টা গাড়ি সচরাচর সবার থাকে না আর কি। ওকে। সো এই টাইপস এর কোশ্চেন আসলে যদি 3টা গাড়ি থাকে, মানে গাড়ি যদি থাকে, 2টা গাড়ির কোশ্চেন যদি বলে তখন 2টা গাড়ির অ্যান্সার দিবেন, কিন্তু এখানে যেহেতু 3টা গাড়ি বলছে এটা স্কিপ করবেন, এটা দিবেন না আর কি। তারপর বলছে আই এম সাবস্ক্রাইব টু মিউজিক স্ট্রিমিং সার্ভিস। অবশ্যই আপনি সার্ভিস স্ট্রিমিং স্ট্রিমিং সার্ভিস গুলো সাবস্ক্রাইব করেন। এগুলো সাবস্ক্রিপশন যেগুলো সার্ভে আসবে, অনেক সময় এগুলো মুভি সার্ভে আসে, অনেক সময় এগুলা বিভিন্ন স্পটিফাই কিংবা মিউজিক রিলেটেড সার্ভে আসে। তো সেই হিসাবে অবশ্যই আপনার স্ট্রিমিং সার্ভিস থাকতেই হবে। ঠিক আছে, আপনি স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রাইবার অবশ্যই। তার বলছে আই হ্যাভ ইউজড ইন্টারনেট ইন দা পাস্ট 12 মান্থ, অবশ্যই এটা ইন্টারনেট। তারপর এখানে বলছে স্কি, 12 মাসে আমি একদিন হইলেও স্কিতে গেছি। বাইরের দেশে যেহেতু হচ্ছে অনেকে স্কি করে, সো এটা অবশ্যই দেওয়া যেতে পারে বাইরের দেশে। ঠিক আছে, যে আপনি 12 মাসের মধ্যে একদিন হইলেও আপনি স্কি করছেন বা স্কিতে গেছেন স্কি করতে। তারপর এখানে কি বলছে, আই হ্যাভ ট্রাভেল টু অ্যান্টার্কটিকা ইন দ্য পাস্ট 12 মান্থ। সচরাচর তো আপনি অ্যান্টার্কটিকায় ঘুরতে যাবেন না। ঠিক আছে। আমি যেখানে বললাম যে এখানে সিলেক্ট করবেন সবসময় কমন অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন। সচরাচর তো আপনি অ্যান্টার্কটিকায় ঘুরতে যাবেন না, তাই না? তো যার জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা এটা স্কিপ করবেন আর কি। তো এখানে দেখেন যেগুলো কমন আমি জাস্ট সেগুলোই জাগাইছি কিন্তু, যেমন জিম মেম্বারশিপ, যে সপ্তাহে আমি 5 দিনে জিমে যাই। দেন আমি স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রাইবার করি বা আছে আমার স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রিপশন। তারপর আমার ইন্টারনেটের অ্যাক্সেস আছে এবং আমি 5-12 মাসের মধ্যে স্কিতে গেছি। ঠিক আছে, জাস্ট কমন গুলা দিতে থাকবেন আপনারা। এখন আমার বলছে যে এখানে যে আপনি যদি ট্রাভেল করতে চান যে কোনো জায়গায়, কোথায় যাইতে চান আর কি, এটা আপনি আপনার নিজের মতো লিখে দিবেন। ঠিক আছে। এখন এটা যদি আপনি, এর আগেও বারবার বলছি আমি, এআই থেকে ডিরেক্ট কপি পেস্ট করা যাবে না, আপনি এআই থেকে জাস্ট একটা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, যেমন বিশেষ করে লেখার ক্ষেত্রে অনেক সময় স্পেসিফিক কিছু সার্ভেতে বলেই দেবে যে স্পেসিফিক এই প্রোডাক্টটা দেখে বা এই প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিবে, এই প্রোডাক্টের ছবি দেখে আপনার মতামত দেন। মানে আপনি প্রোডাক্টের ছবি দেখে কি কি বলবেন, যে হ্যাঁ প্রোডাক্টটা দেখতে সুন্দর বা প্রোডাক্টের প্যাকেজিংটা আমার সুন্দর লাগছে,
কিংবা যদি একটু খারাপ মতামত দেন এরকম দিতে পারেন যে না প্রোডাক্টের প্যাকেজিংটা সুন্দর কিন্তু হচ্ছে লোগো বা তার ফন্ট যে স্টাইলটা ওটা আমার ভালো লাগে নাই। মানে এটা কিন্তু টোটালি আপনার মতামত জানতে চাইছে। এখানে যদি আপনি ডিরেক্ট এআই কে ফলো করে এআই থেকে কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু এই অ্যান্সার গুলো সার্ভে প্রোভাইডার যারা তারা প্রতি মাস মান্থলি হোক কিংবা উইকলি এগুলো চেক করে, ঠিক আছে? তো চেক করে যখন যদি আপনার ধরা পড়ে যে আপনি নর্মালি নিজের মন্তব্য না দিয়ে জাস্ট এআই থেকে কপি পেস্ট করে দিয়ে দিয়েছেন, তখন সেগুলো কিন্তু ডিটেক্ট করে আপনাকে তখন সে ডিটেক্ট করতে পারবে যে এটা এজ এ পার্সন সে সার্ভে করেনি, এটা এআই দিয়ে সার্ভে করছে। কারণ এখন এআই এত অ্যাডভান্স হয়ে গেছে যে এআই নিজেই সার্ভে করতে পারে, ঠিক আছে? তো সার্ভে প্রোভাইডাররা ইচ্ছা করে কিছু কিছু ট্যাপ কোশ্চেন কিংবা এই রিলেটেড কোশ্চেন কিছু দিয়ে থাকে, তো যাতে যে ওরা বুঝতে পারে যে এটা আসলে এআই করছে না কোনো হিউম্যান করছে, ঠিক আছে? তো এই টাইপসের লেখা কোশ্চেন কিংবা কোনো কোয়ালিটি কোশ্চেন আসলে অবশ্যই বুঝে নিজে লিখে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? সেখানে জিজ্ঞেস করছে আপনি পৃথিবীর কোথায় যাইতে চান বা ওখানে যেয়ে কি করতে চান, কেন ট্রাভেল করতে চান, এটা সবসময় আপনাদের নিজের মতো দিবেন। যেন আমি এখানে লিখলাম, ঠিক আছে? এখানে সবসময় আপনারা নিজেদের মতামতটা দিবেন। আর আপনাদের সবার তো হচ্ছে যে গ্রামারলি দেওয়া আছে, কোনো ভুল গেলে গ্রামারলি থেকে কারেকশন করে নিতে পারবেন। তো এটা দিলাম, আর কিন্তু প্রোফাইল সার্ভেটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এখন এই যে আমি আপনাদের এই সাইটে অ্যাকাউন্ট করে দেওয়া হবে, দেওয়া হয় নাই কারণ এখন বলছিলাম কিছু রেস্ট্রিকশন আছে। তো একসাথে এখন অনেক কয়েকটা অ্যাকাউন্ট খুলে দিলে অ্যাকাউন্ট ব্যান যাওয়ার পসিবিলিটি বেশি থাকছে আর কি, যার জন্য আপনাদের আস্তে ধীরে কাজ করানো হচ্ছে। আস্তে ধীরে এই অ্যাকাউন্ট যদি আপনারা টিকে দেন পরবর্তীতে এই সাইটে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। এখন অনেকেই আছেন যে প্রোফাইল সার্ভেটা করার পরে আবার ওই সাইটে সার্ভে করছেন। আমি তো বলে দিছি গতকালকে যে প্রোফাইল সার্ভে একটা সাইটে করছেন, ওই সাইটে ওই দিনের জন্য আর কোনো সার্ভে করবেন না, ঠিক আছে? এখন যারা করে ফেলছেন তারা তো করছেন, এখন তো কিছু করার নাই। কিন্তু যারা করেন না এখনো তারা প্রোফাইল সার্ভে যে সাইটটাতে ওই দিন করবেন ওই সাইটে আর কোনো কাজ করবেন না, ঠিক আছে? তো জাস্ট ট্যাবটা ক্লোজ করে আপনি রেখে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, এই ছিল প্রোফাইল সার্ভের কিছু বোঝানোর আর কিছু কোশ্চেন। এখন